আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আপনার বিয়ে বাজার থেকে কি কি নিয়ে আইলো আমিও দেখি, আপনারাও দেখেন, আমার সাথে থাকুন, চলেন। এই দেখো, হ্যাঁ ভাই, এই মাত্র বাজার থেকে আইলো, আমি গাড়ি থেকে নামাইলাম। পাকঘরে চলে আইলাম। পটল নিয়ে আইছে আপনার বিয়ে, আর এখানে আছে কাঁচামরিচ। মাছ নিয়ে আইছে আপনার ভাইয়ে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাছ নিয়ে আইছে, নদীর মাছ। তো চালানি মাছ আনলে গেলে আঙ্গ মনে খায় না, কয় গন্ধ, বা আমারও ভালো লাগে না চালানি মাছ, কোনো স্বাদ নাই। ওই জন্য নদীর মাছ নিয়ে আইছে, টাটকা। এই দেখো, মাছগুলো অনেক টাটকা আছে। এই দেখো, নরম হয় নাই মাছগুলো, একেবারে টাটকা। নদীর মাছ তিনটা আনছে, তিনজন মানুষের তিনটা নদীর মাছ নিয়ে আইছে। এই দেখো, অনেক বড় চাইছে, অত বড় না অত ছোটো না, আঙ্গ তিনজন মানুষের ওবো বাড়া মাছ। তো এখন আমি মাছগুলো কুইডে নিই। পটল এইখানে থাই, কাঁচামরিচ এইখানে থাই, আর মাছগুলো তাড়াতাড়ি কুইডে নেই, নিয়ে রান্না বহাই। রাতে আইতেছে। আজকে আমি ছাই ছাড়া মাছ কুইডে নিতেছি। আর আপনার ভাই বেশি করে মাছ আনলে গেলে থাইকা যায়, ঠান্ডা মাছ ভালো লাগে না। ওই জন্যে কিছু কম কম মাছ নিয়ে আইবেন, অক্তর মাছ অক্তই শেষ হবো। এক অক্ত খামু ভালো লাগবো। একদিন মাছ আই না যে 7 দিন ভইরা খামু, আমার কাছে ভালো লাগে না। মনে হয় এই মাছটা ডিম আছে। আলহামদুলিল্লাহ, এই মাছে ডিম আছে। এই দেখো, ডিম আমি বাইর করলাম না, ধুয়ে নিয়ে ডিম বাইর করুম। তাই আগে যদি ডিম যদি বাইর করি, তাহলে ধুতে গেলে আসতে ভরে। তা আমি ধুয়ে দিলাম আমার তাই। এই দেখো, মাছ কুটা আমার হয়ে গেল। 3টে মাছ 6 পিস করলে গেলে মাছ কুটা হয়ে গেল। মাছ দিয়ে ডুম করলে 6 ডুম হবো। তা আমি এই 2টে মাছ ডুম করি নাই। এই দেখো, এই মাছ 2টার ডিম আছে, আর এই মাছের মধ্যে ডিম নাই দেখে আমি 2 ডিম করছি। তো ধুয়ে নিয়ে আমি এই 2টা আবার কাইডা 2 ডিম করুম। তো এখানে আমি ধুবে যাই। মাছ দিয়ে চুলাই ফেরাইলাম। এখন বেগুন আর পটল কুইডা নেই, পটল ভাজি আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করুম। আজকের বেগুনগুলো ভালো না, কালকের বেগুনগুলো অনেক সুন্দর আছে। আজকে পয়লাই বেরাইলো, পোকা বেরাইলো। বেগুন কুড়া হয়েছে, এখন পটল গুনা আমি সিলাইয়া কুইডে নেই। পটল সিলাইয়া ভাইজা খেলে অনেক টেস্ট। চুলাই আগুন দিলাম, এখন কড়াই বহাই দেই। প্রথমে আমি পটল ভাইজা নেব। গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেই পটল ভাইজা নেবেন নিকে। মশলা দিয়ে দেই, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। তেল গরম হয়েছে, এখন আমি পটলগুলো দিয়ে দিই।
নাড়াচাড়া করে দিই। এখন ডাইকা দিই। পটল ভাজা কত দূরে, বেশি দূরে না, কাছে আইছে। আমি যেভাবে পটল ভাজতেছি আপনারা ভাজবেন, মজা নেব। দেখো আমার পটল ভাজা শেষ। আমি অল্প তেলেতে পটল ভেজে নিলাম। এখন আমি মাছ ভেজে নিব। আর কড়াইয়ের মধ্যে তেল দিছি, তেল গরম হতে থাক। মাছের মধ্যে মশলা দিয়ে দিই। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে মাছগুলো মাখে নেই। মাহানি হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিই তেলের মধ্যে। দু একটি মাছ দিয়ে দিলাম। ডিমগুলোও দিয়ে দিই। ডিম দিয়ে দিলাম। তেল দিয়ে দিই। মাছ ভাজা হয়েছে, নামে নেই। এই দেখো মাছের ডিম আমি কি সুন্দর করে ভাজছি। ভিতরে কাঁচা থাকা হারে, সেই জন্য আমি আরো করে দিলাম। আর একটুকা সরিষার তেল দিয়ে দিই। ডিম ভাজা হয়েছে, নামে নিলাম। এখন আমি তরকারি সোমবার দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখন আমি কটা আমন জিরা দিয়ে দিলাম। এখন বাগার দিই। আমি ভালো করে নাড়াচাড়া করে দিই। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া নাড়াচাড়া করে ডাইকা দেবো। নাড়াচাড়া করা হয়েছে, এখন ডাইকা দিই। একটুকা পানি দেই, দিয়ে
সবজিগুলো আমি কষে নিই। দেখি তরকারি কষানো হলো না। আলহামদুলিল্লাহ তরকারি কষানো হয়ে গেছে। ঝোলের পানি দিয়ে দিই। এই দেখো তরকারির বুলো কুটছে, এখন আমি মাছ দিয়ে দিমু। তরকারি বুলো কুটলে সব সময় মাছ পরে দিবেন, ভালো লাগে তরকারিটা। আমি যেটি মাছ ভাইজা নিছি ওটি ব্যাগটে দিয়ে দেই। নদীর মাছ অল্পতে স্বাদ। এখন আমি ঢাইকা দেই। দেখি তরকারি হলো না নাই। এই দেখো তরকারি এখন তোর আমার হয় নাই। আজকে বাগুন তো খারাপ হয়ে আছে, গইলা জানে, এখন আল্লাহ জানে। আমি তো ভালো করে রানলাম। লবণ দেখি, লবণ দেন নেব। মেশিনা কইছে লবণের স্বাদ, লবণে বেশ স্বাদ। একটু লবণ বেশি হলে ভালো লাগে না, আর লবণ কম হলেও ফির ভালো লাগে না। দেখো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। এই দেখো ধনিয়া আর জিরা দিয়ে দিলাম। এই দেখো তরকারি হয়ে গেছে, এখন আমি নামে নেই। তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেল। তো এখন আমরা খাইতেছি। হাত দিয়ে নেই, বিসমিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাই। তো আজকে আপনার মাছ আনছি, নদীর মাছ। তরকারি দিয়ে নিয়ে খেয়ে আমি পটল ভাজা নিলাম। পটল ভাজা আমি আগে এক পিস খাই দিই, বিসমিল্লাহ। মজা আছে না? সেরকম পটলের বিচিটা আমার খুব ভালো লাগে। পটলের বিচি দিয়েছে, কামড় দিলে ভালো লাগে। বেশি বাত্তিটা না, অল্প অল্প যে বাত্তি পাতা হচ্ছে সেটাই ভালো লাগে। মনে তো নেই পটল দিয়ে মাছ ধরা আনলে আমার কাছে মজা না। আমি দেখা সব দেখি বানাই আমার কাছে ভালো লাগে। ভালো লাগে না? ওই দিন আবার ভালোই লাগছে। মাছ নেই, একটা দিলাম তো। তো প্রিয় দর্শক, খুব মজা হয়েছে, মাশাআল্লাহ, অনেক টেস্ট।
নদীর মাছ স্বাদ আছে না? তার মধ্যে ছিল আন্ডা। আর নদীর মাছ অল্পতে স্বাদ, খালি যে একটা হুঁটি দেখাইলে এমনি চালানি যে পয়সা দিয়ে আমরা নদীর মাছ কিনে আনি, চালানি মাছ আমরা 2 কেজি কম, তাই না? তো প্রিয় দর্শক, আসলে তরকারি খুব সুন্দর হয়েছে। তরকারি আপনি মজা করে খাবেন আসলে। হলুদ, মরিচ, তার মধ্যে জিরা, এই বস্তুগুলো অরিজিনাল নাকি। কেমন অরিজিনাল কই দেই, যেমন হলুদটা বাড়ির হলুদ থাকে না, নিজের হাতের। আর মরিচটা, মরিচের গুঁড়াটা আপনার নিজের হাতে ভাঙ্গিয়া বানানো, তাহলে হে অরিজিনাল হবো। আর অন্য মশলা দিয়ে তরকারি রান্না করবেন, খাইতে অনেক মজা নেবো। আর বাজারে কিনা, তাদের যদি কিনা নেন, অন্য মজা নাগবো না, তার মানে হাবি যাবে মিশায় আজকালে। মরিচের গুঁড়ার মতো দেখবেন হাবি যাবে মিশাইব, তার মধ্যে পিওর হলুদ পাইবেন না। তরকারি স্বাদ করে খাবেন আসলে অন্য বস্তু অরিজিনাল লাগবে। তখন হ্যাঁ সেই মজা আছে। আমার পটল আছে সেরকম ভালো হয়। আমার নানিকে ভাত বাড়ছি, আমার নাই বলে এখন খাবো না, পরে খাবো। মাছ স্বাদ আছে, খুব স্বাদ আছে মাছ। তো বন্ধুরা, দেখুন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।